আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাউন্ড ক্রিপ্টো ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে আমি হামস্টারের বর্তমান কিছু আপডেট এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। আর যারা আমার চ্যানেল আগে থেকে আছেন প্রত্যেকেই কিন্তু জানেন আমি প্রয়োজন ছাড়া কোনো ভিডিও আপলোড করি না। তার কারণ হলো আমার কাছে আমার এবং আপনাদের প্রত্যেকের সময়ের কিন্তু ভ্যালু আছে। সর্বপ্রথম আমি হামস্টার যে বাইবিটের প্রি মার্কেটে লঞ্চ হয়েছে এই বিষয়টা নিয়ে কথা বলবো। এরপর আমি ছোট ছোট কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব। যারা হামস্টারে কাজ করতেছেন প্রত্যেকেরই পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে এই সকল ইনফরমেশন জেনে রাখতে হবে, তা না হলে কিন্তু আপনারা পেমেন্টের জন্য এলিজিবল হবেন না। হামস্টারের বাইবিটের প্রি মার্কেটে লঞ্চ হওয়ার যে বিষয়টা আছে সর্বপ্রথম আমি বিষয়টা ক্লিয়ার করে দেই। হামস্টারের যে HMSTR টোকেনটা আছে সেটা বাইবিটের প্রি মার্কেটে লঞ্চ হয়েছে, কিন্তু এটা কিন্তু এখন পর্যন্ত অফিসিয়ালভাবে লিস্টিং হয়নি। এখন পর্যন্ত হামস্টারের HMSTR এর কিন্তু টোকেনটা জেনারেট হয়নি। এটা জাস্ট প্রি মার্কেটে লঞ্চ হয়েছে। যারা ইনভেস্টর আছে তারা এখন এটা বাই করবে, কিন্তু আমরা যারা মাইনিং করতেছি তারা কিন্তু এখন পর্যন্ত এটা সেল করতে পারবো না। তার কারণ এখন পর্যন্ত কিন্তু আমাদের টোকেনটা কিন্তু দেওয়া হয়নি। যখন আমাদের টোকেনটা দেওয়া হবে এবং যখন এটা অফিসিয়ালিভাবে বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টিং হবে ঠিক তখনই আমরা সেল করতে পারবো। এর আগে কিন্তু আমরা এটা সেল করতে পারবো না। হামস্টারের বাইবিটের প্রি মার্কেট নিয়ে ভিডিওটা আমি বানাতাম না। এটা নিয়ে ভিডিও বানানোর আরও একটি কারণ আছে, সেটা হলো আপনাদের সতর্ক করা। কারণ বিভিন্ন টোকেন কয়েন যখন লিস্টিং হয় অফিসিয়ালিভাবে লিস্টিং হওয়ার আগে কিন্তু প্রি মার্কেটে আসে। প্রি মার্কেটে কিন্তু এটা সেল করা যায়, যেমনটা নট কয়েনের বেলাও হয়েছে। তাছাড়া বিভিন্ন টোকেন কয়েনের বেলায় কিন্তু এটা হয় অফিসিয়ালিভাবে লিস্টিংয়ের আগে, সেটা কিন্তু প্রি মার্কেটে লিস্টিং হয়। যেমনটা এখানে এটা কিন্তু লিস্টিং হয়েছে। এখন পর্যন্ত আমরা এটা ক্যান্সেল করতে পারতেছি না, তার কারণ আমাদের টোকেনটা দেওয়া হয়নি। কিন্তু টোকেনটা দিলে কিন্তু আমরা প্রি মার্কেটে এটা সেল করতে পারবো লিস্টিংয়ের আগেই। যেমনটা নট কয়েনের বেলাও কিন্তু হয়েছে। নট কয়েন অফিসিয়ালিভাবে লিস্টিংয়ের আগে কিন্তু আমাদের টোকেনটা ভাউচার হিসেবে দিয়ে দেওয়া হয়েছিল, আমরা কিন্তু সেটা প্রি মার্কেটে সেল করতে পারছি। কিন্তু আপনাদের সতর্ক করার যে বিষয়টা সেটা হলো যে কোনো টোকেন কয়েন যখন প্রি মার্কেটে লঞ্চ হয় তখন সেটার প্রাইসটা কিন্তু খুব কম থাকে। যেমনটা এখানে আমরা দেখতে পারতেছি প্রাইসটা কিন্তু খুব কম, কিন্তু অফিসিয়ালিভাবে লিস্টিংয়ের পর কিন্তু প্রাইসটা খুব বেড়ে যায়, যেমনটা নট কয়েনের ভ্যালু হয়েছিল। যারা নট কয়েনের প্রি মার্কেটে এটা সেল করছে তারা কিন্তু 5,000-6,000 টাকা সেল করতে পারছে, কিন্তু অফিসিয়ালিভাবে লিস্টিংয়ের পর কিন্তু 12,000-13,000 টাকায় সেই একই পরিমাণ টোকেন সেল করতে পারছে। তাই আপনারা কি করবেন, যতদিন আপনারা ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন মাইনিং এয়ারড্রপ প্রজেক্টের সাথে যুক্ত আছেন আপনারা কখনোই আপনাদের টোকেনটা বা কয়েনটা প্রি মার্কেটে কখনো সেল করবেন না। অবশ্যই আপনারা লিস্টিং পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করবেন, কারণ প্রি মার্কেটে আপনারা যে প্রাইসে সেল করতে পারবেন তার চেয়ে কিন্তু অনেক বেশি প্রাইসে আপনারা লিস্টিংয়ের পর সেল করতে পারবেন। হামস্টারের প্রি মার্কেট নিয়ে কথা বলার কিন্তু একটাই কারণ আপনাদের এই বিষয়টা সতর্ক করে দেওয়া। অন্তত আমার চ্যানেলে যারা আছেন তারা এই ভুলটা কখনোই করবেন না। যে কোনো কয়েন টোকেন আপনারা মাইনিং করবেন বা এয়ারড্রপ থেকে পাবেন সেটা কখনোই আপনারা প্রি মার্কেটে সেল করার ভুলটা করবেন না। ক্ষেত্র বিশেষে আপনারা প্রি মার্কেটে সেল করতেও পারেন যখন আপনারা দেখবেন যে প্রজেক্টটা অত বেশি ভালো না, প্রজেক্টটা স্ক্যাম করতে পারে বা অফিসিয়ালিভাবে লিস্টিং নাও হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা প্রি মার্কেটে সেল করে দিতে পারেন। কিন্তু প্রজেক্টটা যদি ভালো হয়, যেমনটা হামস্টার প্রজেক্টটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট, এরকম ভালো প্রজেক্টে আপনারা এই ভুলটা কখনো করবেন না। হয়তো আমাদের টোকেনটা কিছুদিনের ভিতরে দিয়ে দিবে, এরপর কিন্তু আমরাও চাইলে প্রি মার্কেটে বাই সেল করতে পারবো, কিনতে পারবো, বেচতে পারবো, কিন্তু সেই কাজটা কিন্তু আপনারা করবেন না। সেটা সতর্ক আপনাদের আমি এখন থেকে করে দিতেছি, তখন কিন্তু এই কথাটা আমি আর বলবো না। অনেকেই ভাবতেছিলেন যে হামস্টারের যে টোকেনটা আছে সেটা লিস্টিং হয়ে গেছে বাইবিটে, আমি কেন এখন পর্যন্ত ভিডিও দিতেছি না এটা নিয়ে, কীভাবে আপনারা সেল করবেন সেটা কেন আমি দেখাইতেছি না। তাহলে এটাই ছিল হামস্টারের প্রি মার্কেটের আপডেট, যে এটা শুধু প্রি মার্কেটে লঞ্চ হয়েছে, এটা কিন্তু অফিসিয়ালভাবে লিস্টিং হয়নি যে আপনারা এটা সেল করতে পারবেন বা কীভাবে সেল করবেন সেটা আমি দেখাবো। জাস্ট আপনাদের এতটুকু জানিয়ে রাখলাম যে এটা প্রি মার্কেটে লঞ্চ হয়েছে, আমাদের এখনও টোকেনটা দেওয়া হয়নি। যখন আমাদের টোকেনটা দেওয়া হবে চাইলে তখন আমরাও প্রি মার্কেটে এটা সেল করতে পারবো, কিন্তু আমরা কেউ কী করব, প্রি মার্কেটে এটা অবশ্যই সেল করব না। অবশ্যই আমরা লিস্টিংয়ের অপেক্ষা করব, লিস্টিংয়ের পর এটা আমরা সেল করব। হামস্টার নিয়ে এখন আমি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব, সবাই অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। এবং হামস্টার যত সকল আপডেট আছে, তাছাড়া হামস্টারের আপনারা টোকেনটা সেল দিয়ে পেমেন্টটা পকেট পর্যন্ত নেওয়ার যে প্রসেস সব কিছু নিয়ে কিন্তু এই চ্যানেলে ভিডিও আসবে। তাই ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তীতেও কিন্তু এরকম আমি ইনফরমেটিভ ভিডিও আনবো। হামস্টার থেকে পেমেন্ট পাওয়ার জন্য যে কয়েকটা বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে সেগুলোর একটি হলো এখানে এয়ারড্রপ নামে কিন্তু একটা অপশন আছে। এই এয়ারড্রপ অপশন আপনারা কী করবেন, অবশ্যই আপনাদের টন ওয়ালেট যেটা আছে সেটা কিন্তু আপনারা কানেক্ট করে রাখবেন। আর যাদের টন ওয়ালেট এখনও আপনারা ক্রিয়েট করেন নাই বা টন ওয়ালেট নাই তারা কি করবেন, এই ভিডিওটা ডিসক্রিপশন চেক করবেন। টন ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটার একটা ভিডিও লিঙ্ক, আর কীভাবে টন ওয়ালেট কানেক্ট করতে হয় সেটার আরেকটা ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিব। দুইটা ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সেভাবে আপনারা দেখে কি করবেন, এখানে টন ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন। এটা হলো প্রথম ক্রাইটেরিয়া। এয়ারড্রপ এলিজিবল হওয়ার জন্য দ্বিতীয় যে ক্রাইটেরিয়াটা আছে সেটা হলো অবশ্যই আপনাদের এখানে 9 লেভেলে থাকতে হবে। যদি আপনারা এখানে 9 লেভেলের থেকে না থাকেন অবশ্যই আপনারা কয়েন ব্যালেন্স 100 মিলিয়ন করবেন।
তাহলে আপনারা 9 লেভেলে চলে যাবেন। এটা 9 লেভেলে আপনাদের কেন থাকতে হবে সেটার একটা কারণ আছে। হামস্টারে কিন্তু অলরেডি 60 মিলিয়ন প্লাস ইউজার হয়ে গেছে, কিন্তু তারা চাইলেও কিন্তু 60 মিলিয়ন প্লাস ইউজারকে পেমেন্ট করতে পারবে না, বা পেমেন্ট করলেও কিন্তু ভালো একটা অ্যামাউন্ট পেমেন্ট করতে পারবে না। তাই তারা কিন্তু এখানে লিস্টিংয়ের আগে বা তারা আমাদের টোকেনটা ডিস্ট্রিবিউট করার আগে কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া নিয়ে আসতে পারে। তার ভিতরে একটা হয়তো থাকবে যে আপনাদের 9 লেভেলে থাকতে হবে। তাই আপনারা কি করবেন, রিস্ক নেবেন না, কারণ তখন চাইলেও কিন্তু আপনারা সাথে সাথে 9 লেভেলে চলে যেতে পারবেন না, আর পেমেন্টটা কিন্তু আপনারা মিস করে ফেলবেন। তাই আপনারা প্রথমে ইনশিওর হবেন যে আপনাদের 9 লেভেল এখানে আছে কিনা। যদি 9 লেভেল না থাকে অবশ্যই এখানে কয়েন ব্যালেন্সে 100 মিলিয়ন বানাবেন, এরপর আপনারা 9 লেভেলে চলে যাবেন। এখানে আপনারা 9 লেভেল বানানোর পর প্রফিট পার আওয়ারে যত বাড়াতে পারেন বাড়াবেন, কিন্তু এটা আগে আপনারা শিওর হবেন যে আপনারা 9 লেভেলে আছেন কিনা। এরপর যদি পারেন অবশ্যই 10 লেভেলে যাবেন, কারণ এখানে যার যত বেশি লেভেল থাকবে সে কিন্তু তত বেশি টোকেন এখান থেকে পাবে। আর একটি কথা আপনাদের জানাতে চাই, হামস্টারে কিন্তু নতুন একটা লেভেল অ্যাড হয়েছে, যেটার নাম হলো ক্রিয়েটর। ক্রিয়েটর অর্থ কিন্তু সৃষ্টিকর্তা। তাদের এই লেভেলটা আনার এবং লেভেলটার নাম এরকম দেওয়ার কারণটা কি সেটা কিন্তু এখন আমরা বুঝতেছি না, কিন্তু অনেকে এখানে নেগেটিভ কিছু ধারণা করতেছে। আসলে নেগেটিভ কিছু ধারণা করার কোনো প্রয়োজন নাই। আমরা সামান্য একটা জীবজন্তুকে বা একটা প্রজেক্টকে আমরা ক্রিয়েটর তো ভাবতে পারি না। তারা এই লেভেলটা ক্রিয়েটর নাম দেওয়ার কারণটা কি তারাই ভালো জানে, আমাদের এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই। আমরা এটাকে কিছুই ভাবি না, আমরা জাস্ট এটাকে একটা কার্টুন ভাবি, তাছাড়া আর কিছুই না। আমাদের কাজ এখানে কাজ করা, আমরা এখানে কাজ করব, পেমেন্ট নিব, এতটুকুই শেষ। আর টনফির যে একটা বিষয়টা আছে এটা নিয়ে আমি কিন্তু কথা বলছি আমার আগের ভিডিওতে, সেটা আপনাদের সংক্ষেপে আমি একটু বলে দিই। আমাদের যদি এক্সচেঞ্জারে পেমেন্টটা করে, আমরা এখান থেকে যে হামস্টারের HMSTR টোকেনটা পাবো সেটা যদি আমাদের এক্সচেঞ্জারে দিয়ে দেয়, যেমন বাইন্যান্স, বিটগেট, বাইবিট, কুকয়েন, তাছাড়া বিভিন্ন এক্সচেঞ্জার যেগুলোতে লিস্টিং হবে, যদি আমাদের সরাসরি আমাদের এক্সচেঞ্জার এটা দিয়ে দেয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কোনো টন ফি লাগবে না। কিন্তু আমাদের যদি এটা ডিসেন্ট্রালাইজ যে ওয়ালেটগুলো আছে, যেমন ট্রাস্ট ওয়ালেট, টোন কিপার, এই সকল ওয়ালেটে যদি আমাদের পেমেন্টটা দেয় অর্থাৎ HMSTR টোকেনটা দেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ালেট থেকে আমাদের এক্সচেঞ্জারে প্রথমে টোকেনটা নিতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু টন ফিটা লাগবে। তাই টন ফিটা লাগবে কি লাগবে না এটা নিয়ে এখন চিন্তা করার কোনো কিছুই নেই, তখনই কিন্তু আমরা এটা জানতে পারবো। আর যদি টন ফিটা লাগে তাহলে আমি অবশ্যই চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলে যারা আছে তাদের থেকে 50 থেকে 100 জনকে আমি টন ফিটা ফ্রিতে দেওয়ার জন্য, যদি টন ফিটার প্রাইসটা কম লাগে তাহলে আমি অবশ্যই 50 থেকে 100 জনকে ফ্রিতে টন ফিটা দিব। আর যারা টন ফিটা ফ্রিতে পাবেন না তারা কিভাবে টন ফিটা ডিপোজিট করবেন সব কিছু নিয়ে কিন্তু তখন A to Z ভিডিও আসবে, এখন চিন্তা করার কোনো প্রয়োজন নেই। টন ফি লাগবে কি লাগবে না এটাই কিন্তু এখন পর্যন্ত আমরা শিওর না, যদি লাগে আমি ফ্রিতেই দিব, আর না দিতে পারলে আমি অবশ্যই সুন্দর মতো আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা টন ফিটা ডিপোজিট করে নেবেন। সেটা নিয়ে এখন আপনারা কোনো চিন্তা করবেন না। আপনারা আপাতত কি করবেন, হামস্টার আপনারা মাইনিংটা করতে থাকেন, প্রফিট পার আওয়ারটা বাড়াতে থাকেন। আর হামস্টার থেকে পেমেন্ট পেতে হয়তো খুব বেশি দেরি করতে হবে না, সম্ভবত এই মাসের শেষের দিকে বা সামনের মাসের প্রথম দিকে কিন্তু আমরা হামস্টার থেকে পেমেন্টটা পেয়ে যাব। ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।